3 নম্বর আলোচনা, সংশয়বাদী আকীদা। সংশয়বাদী আকীদা কাকে বলে? 50-50 চান্স। ভাই আপনি আখেরাত বিশ্বাস করেন? হতেও পারে, নাও হতে পারে। নাউজুবিল্লাহ বলেন না। এটা হলো সংশয়বাদী আকীদা। কিছু মানুষ টক শোতে যায়, টক শোতে গিয়ে তাকে প্রশ্ন করে যে আপনি আখেরাত বিশ্বাস করেন কিনা। তো তিনি ইংরেজি পারে ভালো, ইংরেজি আপনারা এখানে যারা আপনারা অনেকে পারেন, তো তিনি ইংরেজি পারে ভালো মাশাল্লাহ। তো ইংরেজি বইলা অনেকে আপনার আখেরাত, আল্লাহ বা নবীর ব্যাপারে ইংরেজিতে যদি দুই একটা উল্টাপাল্টা বলতে পারে, উনি বুঝায় আমি কিন্তু খুব শিক্ষিত, তা আখেরাত বিশ্বাস করেন বলে দিবে আর কি, আই ডোন্ট বিলিভ ইট, এরকম একটা বলে দিবে। এগুলো আমি বিশ্বাস করি না, মানে উনি বুঝায় যে আমি কিন্তু অনেক ইংরেজি পারি, মানে ওনার চেয়ে যে আরো ভালো অনেকে পারে এটা কিন্তু উনি স্বীকার করতে চায় না। যাও, তো এরকম মনে করেন উনি একটু একটু অন্যরকম কথা বলে, আর বলে যে হতে পারে ওই ওয়াকাব মসজিদের ইমাম সাহেব বয়ানে বলছিল, খুতবায় জুমার মসজিদে শুনছিলাম বাসা থেকে, কিয়ামত হইলে হবে, না হলে নাই, বাস ইমান নাই, ইমান শেষ। কিয়ামত হতেও পারে নাও হতে পারে বললে ইমান শেষ, কিয়ামত হবেই হবে। বলেন কিয়ামত, আমাদের আকীদা ঠিক করি, হতে পারে না, না হবে, নিশ্চিত হবে কিয়ামত। আমার সাথে একটা বাংলা, দুইটা বাংলা বলবেন। বলেন কিয়ামতের বিষয়টি সুনির্ধারিত। সূরা নাবা 17 নম্বর আয়াত। কিয়ামতের বিষয়টি আল্লাহ মুলতবি করে রেখেছেন, সময় মতো ঘটিয়ে দিবেন। সূরা হুদ 104 নম্বর আয়াত। তাহলে কিয়ামতের বিষয়টি সুনির্ধারিত, সূরা নাবা 17 নম্বর আয়াত। এটা আল্লাহ মুলতবি করে রেখেছেন, সূরা হুদ 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা নাবার 17 নম্বর আয়াতে বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ফয়সালার দিবস, কিয়ামত দিবস, মিকাতা, কানা মিকাতা, সুনির্ধারিত। সূরা হুদের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি কিয়ামতের বিষয়টা গনে গনে কিছু দিনের জন্য মুলতবি করে রেখে দিলাম, সময় মতো কিয়ামতের বিষয়টা আমি আল্লাহ ঘটিয়ে দিব। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, কিয়ামত যেদিন ঘটবে সেদিন কোনো মানুষ আল্লাহর হুকুম ছাড়া কথাও বলতে পারবে না। ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, সেদিন একদল হবে হতভাগা, আরেক দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তারা জাহান্নামে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান তারা চিরস্থায়ী জান্নাতের মেহমান হবে। তাহলে আমাদের আকীদা কিয়ামত হতে পারে, নিশ্চিত হবে। কোনটা? হ্যাঁ, নিশ্চিত হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, সূরা হজের মধ্যে আল্লাহ বলেন কিয়ামত আসবেই, লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহ নাই, কিয়ামত আসবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, মানুষ আপনাকে কিয়ামতের বিষয়ে জিজ্ঞাসা করে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলেন কিয়ামতের বিষয়টা আল্লাহর কাছে আছে। হাবিব আপনি দুনিয়াবাসীকে জানা দেন 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কয় বিষয়? খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, একদম সূরা লোকমানের শেষের দিকে আছে, দেখবেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের বিষয়টা আল্লাহর কাছে। 2 নম্বর ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কখন কোথায় কি পরিমাণ বৃষ্টি আল্লাহ নাজিল করবেন এটা জানেন আল্লাহ। 3 নম্বর ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের সন্তান এটা কি ছেলে হবে না মেয়ে হবে এটাও জানেন আল্লাহ। তাহলে আল্ট্রাসোনোগ্রামে যেটা ধরা খায় এটা রূপ আসার পরে, রূপ আসার আগে না। রূপ আসার আগে এটা কি ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কোনো বিজ্ঞান ডাক্তার বলতে পারবে না। পেটে রূপ আসে, এরপর আল্ট্রাসোনোগ্রামে ধরা খায় এটা কি ছেলে না মেয়ে, কিন্তু এর আগে এটা কি হবে এটা জানে কে? একমাত্র আল্লাহ। 4 নম্বর ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কোন মানুষ কি উপার্জন করবে এটা জানে একমাত্র আল্লাহ। আপনার মনে হবে কালকে আমার 2000 টাকা লাভ হবে, 5000ও হয়ে যেতে পারে। আবার আপনার আশা থাকবে কালকে 8-10 হাজার লাভ হইতে পারে, 8 টাকাও লাভ নাও হতে পারে, এরকম হতে পারে।
ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন মানুষ কি উপার্জন করবে আগামীকাল এটা একমাত্র আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না কোন জমিনে কোথায় সে মৃত্যুবরণ করবে, এটা জানেন একমাত্র আল্লাহ। এই 5 বিষয়ের মধ্যে প্রথম বিষয় কিয়ামত। কিয়ামতের বিষয়টা এটা কে জানেন? একমাত্র আল্লাহ। তাহলে যারা বলে কিয়ামত হতেও পারে নাও হতে পারে, এটা হলো সংশয়বাদী আকীদা। এই সংশয়বাদী আকীদা যারা পোষণ করে তাদের ঠিকানাও জাহান্নাম। সূরা জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াত, 25 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا, যখন বলা হয় ইন্না ওয়া'দাল্লাহি হক, আল্লাহর ওয়াদা চিরসত্য, ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ। আমরা জানি না কিয়ামত কি জিনিস। ইন্না যুন্নু ইল্লা যন্না, আমরা শুধু ধারণা রাখি। ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে সংশয়বাদী আকীদার মানুষরা বলে কিয়ামতের বিষয়টা আমরা ধারণা রাখি, দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি না। আপনাদের কাছে জানতে চাই, আমরা কি ধারণা রাখি না দৃঢ়ভাবে বিশ্বাস করি? তাহলে কিয়ামত হবে এটা দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি। সংশয়বাদী আকীদার মানুষরা বলে ধারণা রাখি, হতে পারে, দৃঢ়ভাবে বিশ্বাস করি না। তাদের অবস্থা হবে খুব ভয়ঙ্কর। আল্লাহ বলেন, وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ, সেদিন তাদের কৃতকর্ম প্রকাশ পেয়ে যাবে, তাদের কৃতকর্মের মন্দ দিকটা সেদিন প্রকাশ পেয়ে যাবে। তারা উপহাস করার কারণে চারদিক থেকে আযাব তাদেরকে বেষ্টন করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, وَقِيلَ الْيَوْمَ نَنْسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا, আজকের দিনটা যেমন তোমরা ভুলে গিয়েছো, তোমাদেরকে আজকে ভুলে যাওয়া হবে। ওয়ামাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম। ওয়ামা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। এটা কেন? যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, এটা এই কারণে তোমরা আল্লাহর আয়াতগুলোকে উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করেছো। ওয়াগাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে এই সংশয়বাদী আকীদা থেকে হেফাজত করেন। এই গেল 3 নাম্বার আকীদা, সংশয়বাদী আকীদা, এটার ঠিকানাও জাহান্নাম। 4 নাম্বার আকীদা বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা যারা পোষণ করবে, ইনশাল্লাহ গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ইমানও যদি থাকে, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال ذرة من خير وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير, কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, কারো অন্তরের মধ্যে যদি জব পরিমাণ, কারো অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ খাঁটি ঈমান থাকে, সেও জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা 6443 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, একদিন রাতে নবী চাঁদের আলোতে হাঁটতেস, আমিও হাঁটতেস। আমি ভাবলাম নবী একা হাঁটা পছন্দ করে, থাক একাই হাঁটুক। আমি দূরে দূরে হাঁটতে লাগলাম। হঠাৎ আমার দিকে নবী তাকায় বললেন, মান কে? আমি বললাম আবু যর, হুজুর আমি আবু যর। নবীজি বললেন, ও আবু যর তাআল, আর এদিকে আসো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। যাওয়ার পর এবার নবী আর তার সাহাবী হাঁটতেস, রাতে কেউ নাই আশেপাশে, নবী আর সাহাবী বাস 2 জন হাঁটতেছে চাঁদের আলোতে। নবীজি বললেন, আবু যর, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে বেশি সম্পদশালীরা কম নেকির অধিকারী হবে। দুনিয়াতে বেশি সম্পদশালী যারা, কিয়ামতের ময়দানে তারা কম নেকির অধিকারী হবে। বাড়িওয়ালারা টেনশনে পড়ে গেছেন, টেনশন করেন না। পরে আবার কি বলে দেখেন, ইল্লা মান আ'তাহুল্লাহু খায়রা ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন
সে ডানে বামে সামনে পিছনে আত্মীয় স্বজনকে যথাযথভাবে সে খরচ করে, এই ব্যক্তি দুনিয়াতে যেমন অধিক টাকাওয়ালা, কিয়ামতের ময়দানেও সে অধিক নেকিওয়ালা হয়ে যাবে। তো এগুলা বলতে বলতে এক জায়গায় গেছে, যাওয়ার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর তুমি এখানে থামো, তুমি আর যাবা না আমার সাথে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সামনে যাইতে লাগলেন, আমি দেখলাম নবী আমার থেকে আড়াল হয়ে গেছে, নবীকে আর দেখা যায় না। আমাকে বললেন তুমি এখান থেকে নড়বা না, লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ ইলাইকা, আমি না আসা পর্যন্ত এখান থেকে তুমি নড়বা না। আমি তাকায় রইছি, নবীজিকে কোথায় যেন চলে গেলেন, আমি আর দেখি না নবীজিকে। হঠাৎ একটা বিকট আওয়াজ আসছে। এই বিকট আওয়াজ আসার পর আমি ভাবলাম নবীর কোনো বিপদ হলো কিনা, নবীজির কোনো বিপদ হলো কিনা। আমি টেনশনে পড়ে গেলাম। আমি মনে করলাম আমি একটু আল্লাহ রসুলের কাছে যাই, দেখি কিছু হলো কিনা। সাথে সাথে আমার মনে পড়লো, আবু যর আমার যা হবার হবে, তুমি জায়গা থেকে নড়বা না, এখানেই থাকবা। কয়েকটা টেনশন, এক নবীজি বলছেন না নড়তে, বসে রইছে। 2 নাম্বার নবীজির কোনো বিপদ হলো কিনা টেনশন। 3 নাম্বার নবী আসতেছে না কেন, আরেক টেনশন। তাকায় রইছে। হঠাৎ দেখি আল্লাহ রসুল আরেকজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। গেলেন একা, আসতেছে কারোর সাথে কথা। তবে আশ্চর্যের বিষয়, যার সাথে কথা বলতেছে তারে দেখি না। নবী একজনের সাথে কথা বলতেছে, কিন্তু যার সাথে বলে তারে দেখি না। দুইটা বুঝতেছি 2 জন কথা বলতেছে। নবীজি আমার কাছে আসছে, যখন আসলেন, আসার পর আমি তো নড়তে পারতেছি না, ওই যে বলছে এখান থেকে নড়বা না, তো কাছে আসছে। আসার পর আমি বললাম, লাম আসবির হুজুর, আর সহ্য করতে পারতেছি না। কই কি? মানে আপনি যাওয়ার পর যা যা হয়েছে এগুলো না জানা পর্যন্ত আমি আর ধৈর্য ধরতে পারতেছি না। আপনি গেলেন, একটা আওয়াজ হইল, কিসের আওয়াজ? টেনশনে পড়ে গেলাম। আপনি আমাকে বললেন এখান থেকে নড়া যাবে না। 3 নাম্বার আপনি আসতেছেন না বলে আমি টেনশনে পড়ে গেলাম। 4 নাম্বার দেখি কি আপনি কার সাথে যেন কথা বলতে বলতে আসতেছেন। এই বিষয়গুলো কি? নবীজি বললেন, আবু যর জিবরিল আমিন আজকে একটা আশ্চর্য সুসংবাদ দেওয়ার জন্য আসছে, তো এই জন্য আজকে অন্যভাবে দুনিয়াতে আসছে। আসার একটা বিকট আওয়াজ হয়েছে, ওই আওয়াজ তুমি শুনছো। বুঝতে পারলাম। হুজুর আপনি কথা বলতেছিলেন কার সাথে? ও এটাও জিবরিলের সাথে। আমি জিবরিলের সাথে কথা বলতেছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। জিবরিল আমাকে বারবার বলতেছিল, আর আমি বারবার শিওর হয়ে নিতেছিলাম যে আসলে ঠিক কিনা কথাটা। এই কথা বলতেছিলাম। হুজুর কি বলতেছিল? জিবরিল আমিন আমাকে একটা সুসংবাদ দিছে আমার উম্মতের জন্য। এই সুসংবাদটা আসলে কতটা নিশ্চিত, এটা আমি বারবার জিজ্ঞাসা করে আমি গুরুত্বটা বাড়িয়ে নিলাম জিবরিলের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। হুজুর কি বলছে জিবরিল? তো নবীজি বললেন, জিবরিল আমিন আমাকে বলেছে, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। এটা আমি জিবরিলকে কয়েকবার বলছি, বিভিন্ন কথা বলছি আমি। ওই কথাগুলা বলা যাবে না, মানে কথাগুলো বলা যাবে না বলতে মানে ওইটা আপনার আছে, অনেকগুলা কথা আছে। যাই হোক, তো অনেকগুলা কথা ছিল, এগুলো আমি শিওর হয়ে নিলাম আসলে কিনা। তো জিবরিল আমিন বলছি যদি শিরিক না করে মারা যায়, আপনার উম্মত জান্নাতে যাবে। এটা দ্বারা উদ্দেশ্য হলো শিরকি আকীদা রাখা যাবে না, শিরকি কথা বলা যাবে না, শিরকি কর্ম করা যাবে না। শিরকি আকীদা, যেমন ছেলে দেয় কে? আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। কিন্তু আপনার একটা শিরকি আকীদা হলো অমুক জায়গায় গেলেও ছেলে মেয়ে দিতে পারে, এরকম একটা আকীদা আছে আপনার। এরকম আকীদা থাকলে আপনার কিন্তু আকীদা নষ্ট, এটা বিশুদ্ধ আকীদা হলো না। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আউ ইউজাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তিনি বন্ধা বানান। ছেলে দেওয়ার মালিক কে? প্রথমে মেয়ের কথা বলছে, মেয়ে দেওয়ার মালিক কে? এরপরে আল্লাহ ছেলের কথা বলছে, ছেলে দেওয়ার মালিক কে? তো আমাদের সমাজে প্রথমে যদি মেয়ে হয়, মানে কারো যদি মেয়ে হয়, চেহারা কালো আর কপালটা একদম খুব রাগান্বিত হয়ে যায়, মানে উনি মেজাজ খারাপ হয়ে যায় ওনার। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারাটা কালো হয়ে যায়। ওহুয়া কাজিম, তিনি খুব রাগান্বিত হয়ে যায়। বন্ধুদেরকে জানায় রাখে, আল্লাহ চাইলে একটা সন্তান দুনিয়াতে আসবে আমার, তো সন্তানটা যেদিন আসার কথা সেদিনও বন্ধুদেরকে জানাইছে, কিন্তু আসার পরে আর বন্ধুদেরকে ফোন দেয় না। পরে বন্ধুরাই বিকালবেলা ফোন দেয়, ঘটনা কি, সুসংবাদ আসছে, হ্যাঁ তোদের একটা বাতিজি হয়েছে। কি বলে, মানে এটা বলতে চাইতেছে না, হ্যাঁ ওই বাতিজি হয়েছে, এটা আর ফোন করে বলে নাই। তো যদি ছেলে হয় তো মিরপুর 1 নম্বরে আপনি আর ফোনে জানা লাগবে না, মিষ্টি দোকানে গেলে জানতে পারবেন। তো এই জাতীয় কাজ কিন্তু করবেন না। মেয়ে দিয়ে আল্লাহ দেয়, ছেলেও দেয় আল্লাহ। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে ছেলে চাইতে পারেন বারবার, যে আল্লাহ আমাকে একটা নেককার ছেলে দেন, তারপরেও যদি আল্লাহ মেয়ে দেয় এটার মধ্যেই কল্যাণ হতে পারে। এই মেয়ের গর্ভে এমন কোনো ছেলে আসবে, আপনার নাতি নাতনি, বা আপনার কোনো নাতি আসবে, মেয়ের ঘরের নাতি হোক ছেলের ঘরের নাতি হোক, যেই নাতির মাধ্যমে আল্লাহ আপনাকে পুরা জগৎকে আল্লাহ তাআলা তাকে এমনভাবে আলোকিত করবেন যে তার মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীতে খেদমত দিবেন। তো এই জন্য নেককার সন্তান চাওয়া, ছেলে চাওয়া চাইতে পারেন, কিন্তু তারপরে আল্লাহ মেয়ে দিলে বুঝতে হবে এটার মধ্যেই কল্যাণ। তাহলে বলেন আকীদা আমাদের ছেলে দেয়কে মেয়ে দেয়কে উভয়টা দেয়কে, একটাও হবে না, বন্দা বানাবেন ক্ষমতাকার। এই জন্য সন্তান যাদের হয় না আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে তিনি আপনার কাছে চেয়ে সন্তান পেয়েছেন, ছেলে সন্তান, আল্লাহ আপনি আমাকে একজন ছেলে সন্তান দান করেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা। তাহলে 4টা আকীদার কথা বললাম, একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার অশুদ্ধ আকীদা, 5টা দৃষ্টান্ত দিয়েছিলাম। ইমান ছাড়া ভালো কাজ, খুব মন দেন, ইমান ছাড়া ভালো কাজ ওজন ছাড়া কাজের মতো। 2 নাম্বার, ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো, সূরা নূর 39 নম্বর আয়াত। 3 নাম্বার, ইমান ছাড়া ভালো কাজ কঠিন অন্ধকারের মধ্যে হাত দেখার মতো, সূরা নূর 40 নম্বর আয়াত। 4 নম্বর, ইমান ছাড়া ভালো কাজ প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো, সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত। 5 নম্বর, ইমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। আজকে দ্বিতীয় আলোচনা ছিল আমাদের অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। এখান থেকে আমরা খতমে নবুয়তের আকীদাটা স্বচ্ছতার সাথে আমরা আজকে জেনে নিয়েছি। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, সহিহ বুখারীর 3532 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 523 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3455 নম্বর হাদিস, সহিহ বুখারী 3532, তিরমিজি 2272, তিরমিজি 2219 নম্বর হাদিস, আর মুসলিমের 523 নম্বর হাদিস। আমাদের 3 নম্বর আলোচনা ছিল সংশয়বাদী আকীদা, 25 পারার 20 নম্বর পৃষ্ঠা, সূরা জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াত। এই আকীদাদারী যারা, তাদের ঠিকানাও জাহান্নাম। 4 নম্বর আলোচনা ছিল বিশুদ্ধ আকীদা, এই আকীদা নিয়ে যারা মরবে তাদের ঠিকানা জান্নাত। আল্লাহ আপনাদের সাথে যেন জান্নাতে দেখা করায় দেয়, এই আকীদা নিয়ে যেন আমরা সবাই যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের যে আলোচনাটা আমার একটা সংকলনেও পাবেন, মিম্বরের আমানত 5ম খণ্ডে আজকের ফুল আলোচনাটা পাবেন। 5ম খণ্ড মিম্বরের আমানত, 8 খণ্ডের কিতাব। 1ম খণ্ডে সন্তানের 64টা অধিকার, স্বামী স্ত্রী 2 জন পুরা কিতাবটা মুখস্থ করে নিতে পারেন 1ম খণ্ড। 2য় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। 3য় খণ্ড হালাল হারাম। 4র্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। 5ম খণ্ড এ আজকের আলোচনা, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যায় আকীদা সংক্রান্ত আলোচনা। 6 নম্বর খণ্ডে নামাজের আলোচনা। 7 নম্বর খণ্ডে শুধু কি ঢিলা নিবেন নাকি পানি নিবেন, না ঢিলা পানি উভয়টা নিতে হবে কোনটা, হ্যাঁ এই আলোচনা 5ম খণ্ডে, 7ম খণ্ডে। আর 8ম খণ্ডে নামাজের মাসালা। এক এলাকায় গেছেন, এরকম বাথরুমে ঢুকছেন, মশা আপনারা কামড়াইতেছে, এখন মশার মধ্যে নাপাক ছিল কি ছিল না টেনশনে পড়ে গেছেন, এখন নামাজ পড়বেন কিনা, এই আলোচনাগুলা 8ম খণ্ডে আছে। ওরা এখানে গাড়িতেও নিয়ে এসেছে, আমাকে বলছে বলার জন্য বলে দিলাম, এখান থেকেও নিতে পারবেন, বিভিন্ন লাইব্রেরিওয়ালাদেরকে বললেও সংগ্রহ করে দিবে। মিম্বরের আমানত 8 খণ্ডই ওলামা হজরত সহ সবার সংগ্রহ রাখতে পারেন, ভেঙে ভেঙে ওরা যদি দেয় ওদের কাছ থেকে নিতে পারেন। আপনারা মা বোনদেরকে এগুলো পড়ার জন্য দিবেন, বিশেষ করে 1ম খণ্ডটা মা বোনদেরকে দিবেন, তারা পেটে যখন সন্তান থাকবে 1ম খণ্ডটায় একটা আলোচনা আছে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা, এই আলোচনাটা যেন তারা মুখস্থ করে নেয়, এটা দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এসার পর উসামা ভাই আলোচনা করবে, সবাই এসে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।